আসসালামু আলাইকুম। কারক মনে রাখার কৌশল। আমরা অনেক সময় কারকের অধিকরণ কারক এবং অপাদান কারক এই দুটায় ভুল করি। এই দুটা একটা টেকনিক শেখাবো যার মাধ্যমে আপনারা খুব সহজেই মনে রাখতে পারবেন। এই টেকনিকটা ইউজ করলে পরীক্ষায় আশা করা যায় 90% প্রশ্ন সলভ করতে পারবেন। তাহলে দেখুন টেকনিকটা কি। প্রথমে দেখি অধিকরণ কারক মনে রাখার কৌশল। অধিকরণ কারক হলো যোগ হলে অধিকরণ কারক হবে। আমরা জানি যোগ মানে বৃদ্ধি পাওয়া, কোনো কিছু বৃদ্ধি পাওয়া বা পূর্ণ হওয়া বোঝালে অধিকরণ কারক হবে। উদাহরণ সমূহ, পুকুরে মাছ আছে। এখানে পুকুরে মাছ থাকার জন্য পুকুরটি মাছে পরিপূর্ণ হয়েছে, অর্থাৎ প্লাস মানে বৃদ্ধি হয়েছে। ছাদে বৃষ্টি পড়ে, এখানে ছাদে বৃষ্টি পড়ার পানি জমেছে, অর্থাৎ পানি প্লাস হলো। নদীতে পানি আছে, নদীতে পানি থাকার ফলে এটি পূর্ণ হয়েছে, অর্থাৎ বৃদ্ধি পেয়েছে। ট্রেন আসলো, ট্রেন এসে স্থান পূরণ করলো, মানে স্টেশনে যদি ট্রেন আসে সেই স্থানটা পূর্ণ হয়, তার মানে বৃদ্ধি পায়, ট্রেনটা বৃদ্ধি পাওয়া বোঝাচ্ছে। তখন অপাদান কারক মনে রাখার কৌশল বলবো। অপাদান কারক মানে বিয়োগ হলে অপাদান কারক হবে। আমরা জানি বিয়োগ মানে কমে যাওয়া, হইতে বা থেকে থাকলে অপাদান কারক হবে। গাছ থেকে পাতা পড়ে, তার মানে এখানে গাছ থেকে পাতা পড়েছে, এখন গাছ থেকে পাতা বিয়োগ হয়েছে, তাই এটি অপাদান কারক। মাঠ থেকে ফসল পাই, মাঠ থেকে ফসল উঠিয়ে নেওয়া হয়েছে, অর্থাৎ বিয়োগ হয়েছে। শুক্তি থেকে মুক্তা মিলে, শুক্তি থেকে মুক্তা আলাদা হয়েছে, অর্থাৎ বিয়োগ হয়েছে। ছাদ থেকে বৃষ্টি পড়ে, এখানে ছাদ থেকে বৃষ্টি নিচে পড়ে বিয়োগ হয়েছে। তার আগে বলছিলাম যে ছাদে বৃষ্টি পড়ে, মানে ওখানে যোগ হয়েছে, ওটা ছিল অধিকরণ, এটা হবে অপাদান। ট্রেন স্টেশন ছেড়ে গেল, যখন ট্রেনটি ছেড়ে গেল তখন সেটা বিয়োগ হয়েছে, তার মানে এটি অপাদান কারক। আর যখন ট্রেনটি স্টেশনে এলো মানে যোগ হয়েছে, তখন হবে অধিকরণ কারক। কারো বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্টে জানাবেন। নিত্য নতুন এরকম সহজ কৌশলে যা প্রিপারেশন নিতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।